think it's unlikely, but if Jeb became president, when they say, Mr. President, it's very bad that Ford's building in Mexico. Oh, okay. We'll do something. Let me go to sleep first. We'll do something. নিজের চিকিৎসককেও মানেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেবন করেন নির্দেশিত পরিমাণের চেয়েও বেশি ঔষধ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে তিনি চিকিৎসকের নির্ধারিত ডোজের চেয়েও বেশি পরিমাণ ওষুধ সেবন করেন। রক্ত পাতলা রাখার জন্য চিকিৎসক যে পরিমাণ অ্যাসপিরিন নিতে বলেছেন তার চেয়ে বেশি গ্রহণ করছেন তিনি, এই কথা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প নিজেই। ট্রাম্পের ভাষায় চিকিৎসকরা বলেন রক্ত পাতলা রাখতে অ্যাসপিরিন ভালো, তবে তিনি শুধু পাতলা রক্ত নয় বরং সুন্দর ও পাতলা রক্ত তার হৃৎপিণ্ডে প্রবাহিত হোক এমন চান। নিজের এই সিদ্ধান্তকে তিনি যুক্তিসঙ্গত বলেই মনে করেন, তাই তিনি সেবন করেন চিকিৎসকের নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ। কিন্তু একজন প্রেসিডেন্টের এমন মন্তব্য ও আচরণ নিয়ে স্বাভাবিকভাবেই চিকিৎসাবিদ ও জনমনে প্রশ্ন উঠেছে, চিকিৎসকের পরামর্শ অমান্য করে ওষুধ গ্রহণ করা কতটা নিরাপদ। বর্তমানে ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট। বয়সজনিত কারণে তার স্বাস্থ্য নিয়ে আগেও নানা আলোচনা হয়েছে। সম্প্রতি তার হাতে ক্ষত দেখা যাওয়া, গত অক্টোবরে এমআরআই করানো এবং একাধিক অনুষ্ঠানে তাকে ঘুমিয়ে পড়তে দেখা যাওয়ায় সে আলোচনা আরও জোরালো হয়। এর আগে জো বাইডেনের ক্ষেত্রেও বয়স ও শারীরিক সক্ষমতা বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রতিদিন অ্যাসপিরিন সেবন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। সাধারণত চিকিৎসকরা দৈনিক সর্বনিম্ন ৮১ মিলিগ্রাম অ্যাসপিরিন নেওয়ার পরামর্শ দেন। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।